আইসা গো তুমি জানো না তাহলে তুমি শোনো প্রতি রাইতে যখন আমি আরামের সত্য ছেড়ে আমি ঘরের বাহিরও যাই হই আমার এই বক্ষটা কেমন জানো গো আইসা এই মন কার জন্যে কাঁদে আইসা রে তুমি তো জানো না আইসা বলি তোমার আমি নেই আমার এমন একটা পাগল থাকে রে যার জন্য আমার অন্তর পুরে এমনি আমার এমন একটা পাগল থাকে রে যার জন্য সে যখন আমাকে স্মরণ করে আমি ঘরে শুয়ে থাকতে পারি না। আমার পাগল ওয়েস করনি আমাকে যখন স্মরণ করে আমি ঘরে থাকতে পারি না। জানো সে আমাকে ভালোবেসে জীবনে ভালো কাপড় পরিধান করলো না, ভালো আরামের শয্যায় ঘুম আসলো না, জীবনে বিয়ে করলো না। কেমন প্রেমিক ছিল। সমস্ত ইবাদতের মূল যে প্রেম না দেখেও সেটা তাদের মধ্যে হয়ে গেছে। আমার মুর্শিদ বলেছে তাসলিম আতক তো তাসাউফ দিয়ে কি করবি যদি ভেতরে প্রেম না থাকে। এই প্রেম আমার 22টি বছর ধরে জন্ম। মিঠু ভাই আপনি যত বিচ্ছেদই করেন আমার বিচ্ছেদ করে কোনোদিনই শেষ করতে পারবেন না। আমি যখন আমাদের দরবারে যাই আমার তারাচাঁদ যখন কথা বলে আমি আমার বাবাকে নিয়ে বেশি চলাফেরা করি আর আমার বাবার তারাচাঁদের কথা শুনি কেন জানেন আমি মনে মনে ভাবি এই শোনা কথাটাই হয়তো আমার জীবনের শেষ। আমি যার চরণে আমার এই দেহ শুনে দিলাম, আমার এই যৌবন শক্তিটা অর্পণ করিলাম, এই মানুষটা না যে মানুষটার হাত ধরে আমাকে সেখানে পৌঁছে দিল আমার ভাগ্য হলো না ওই মানুষটাকে দেখে ধরে। তো ধরো না চাইতে একটা জিনিস পেয়ে গেছি আমার দরবারে আমার তারাচাঁদ বলে আমার সকল তরিকার ভাইদেরকে বলে রে শোন আমি পাগল তারা যেদিন চলে যাব সেদিন তাসলিমার গানের আমি মনে করি এই জিনিসটা আমার জন্য অনেক বড় একটা কিছু। আমার বাবা মা কত কষ্ট করে আমাকে এই জায়গায় নিয়েছে, চলার পথে কত ব্যথা পাই মাকে বলতে পারি বাবাকে বললেও সে কষ্ট পায়, কারণ এত কিছু করলে মানুষটা আমার জন্য। আমি যদি ভালো একটি মানুষ হতাম তবুও তার জন্ম ধন্য হয়ে যেত, কিন্তু আমি সেটাও হতে পারলাম না। একজন ভক্ত তখনই ভক্ত হয় যখন মুর্শিদের প্রতি তার ভজন বিচ্ছেদ যত কিছুই কোন প্রেম হয়, কিন্তু সেখান থেকেও আমি বঞ্চিত। সেখানে দাঁড়িয়ে কবি তার গানের ভাষায় আমার ভাই বোন যত দেখেন আমার এই যে ভাই আরো 2টা বোন আছে সকলেই পরিপূর্ণ সুস্থ। আমার মায়েরও তো মন যায় আমার আর সন্তানের মতো এই সন্তানটাও সুস্থ থাক, কিন্তু এই কথা হয়তো তার মনে লুকিয়ে থাকে সেটাও বলতে পারে। একজন মা কিন্তু কখনোই চায় না তার কোনো সন্তান এরকম, কিন্তু
একটা মায়ের যদি প্রতিবন্ধী কোনো সন্তান থাকে শুধু আমাকে দিয়ে না, আপনি দেখবেন বাবা মায়ের ওই সন্তানটা প্রতি বেশি টান থাকে, কারণ ওই সন্তানটা সকলের থেকে আলাদা। তাই সেখানে দাঁড়িয়ে কবিতার গানের ভাষায় ওরে আমার মনে যে যন্ত্রণা প্রাণের বান্ধবে গীতাই জানে আমি একটি জিনিস সবসময় লক্ষ্য করি, এদের যখন দিন আসে আমার মা সকল কিছু রান্না করে, কিন্তু খাওয়ার আনন্দ কেন জানেন? ও বিদেশে থাকে, একজন মা জানে সন্তান দূরে থাকার যে কত জ্বালা। একটি বাবা জানে, একটি বাবা সবসময় আশা করে কি জানেন? সন্তানের পিতৃত্ব ঋণ কিভাবে শোধ হয়। সন্তান যদি দূরে থাকে ওই বাবা আশা করে আমার পিতৃত্ব ঋণ আমার ছেলে শোধ করতে পারবে, জানো? আমার ছেলের কাঁধে যখন আমার লাশটা নিয়ে আমার ছেলে কবরে নামাবে, সেই সময় একটি
বাবার লাশটাকে কত ভারী একটি বস্তু জানিয়েছে সে জানে। একদিন আমার রাসূল যখন এই সকলকে নিয়ে মিটিংয়ে বসেছি, সেখানে জিব্রাইল চলে আসলো। জিব্রাইল এসে হুজুরকে সালাম দিয়ে 4টি কাফনের কাপড়ের টুকরো হুজুরের হাতে দিয়ে গেল। আমার হুজুর সেই কাফনের কাপড় হাতে দিয়ে ও সে কাঁধে জড়ায় জড়া কেমন জ্বালাই ভালোই লাগো, তুমি আমারে দাও বলে কাফনের কাপড় হাতে নিয়ে যখন রাসূল কান্দিতে লাগি, আমার মা ফাতেমা তখন দেখিতে পাইল। রাসূল যখন ওই কাফনের কাপড়টা আগে আমার সেই মাওলা আলীর হাতে পুরো কাফনের কাপড় দিল, মা ফাতেমার হাতে আর একটু কাফনের কাপড় হাতে তুলে দিয়ে কেমন করে যেন তাকিয়েছে যে এই কাফনের কাপড়টা আমি হাসাইনের হাতে কেমন করে দিই। আমার সেই বড় ইমাম হাসানের হাতে একটি কাপড়ের কাপড় দিয়ে জর্জর হয়ে কাঁদে আর হুসাইনের মুখের দিকে তাকিয়ে থাকে। তো আমার সেই নানা জান যে আমার সাথে খেলা করত, আমার সাথে খেলা করতে গিয়ে আমার মা ফাতেমা তাকে কত কি বলেছে তবু আরেকটি কাপড় যখন নিজের হাতে রেখে দিল, মা ফাতেমা রাসূলের পায়ে ধরে জড়িয়ে বলতেছে, বাবা ও বাবা, তুমি 4টি কাফনের কাপড় খন্ড ওই টুকরো একটি আমাকে দিলে, আরেকটি আলীকে দিলে, আরেকটি হাসাইনকে দিলে, তোমার নিজের কাছে একটি রেখে দিলে, আমার হুসাইনের কি অপরাধ? আমার হুসাইন তোমার কাছে কি এমন অপরাধ করলো যার কারণে আমার হুসাইনকে তুমি কাপড়ের রাসূল কাঁদে বলে, মাগো তুমি জানো না আমাদের সকলেরই জানাজা হবে, কিন্তু আমার হুসাইনের জানাজা হুসাইন জারজার হয়ে কাঁদে আর বলে, বাবা আমি তো তোমার ছেলে, আমার তো জানাজা হবে না। এই কথা শুনে যারা কাঁদবে আমার শহীদ, তুমি তাদেরকে কি দেবে? বলে হাউজে কাউসারের পানি পান করার দায়িত্ব আমার থাকবে। যে ব্যক্তি তোমার শহীদের কথা শুনে কাঁদবে, আমি তাকে আমার নিজের হাতে কাউসারের পানি পান করাবো। মাকে বলে, মা গো তুমি তো আমার মা, আমার এই শহীদের খবর শুনে যারা যদি কোনো মা বোন তাদের তুমি তাদের কি দান করবে? মা বলে, বাবা রে তুমি আমার কলিজার টুকরো ছেলে, ছোট ছেলে, ছোটই বাপ, তোর কথা যদি শুনে কেউ কাঁদে, আমি মা সমস্ত মেয়েদের বেহেশতের সর্দার থাকবো। সেদিন আমি এক এক করে মা বোনদেরকে আমি বেহেশতে নামিয়ে যাবো না রে। ভাইকে ডাক দিয়ে বলে, ভাই ভাইয়া জানে ভাইয়ের জ্বালা রে, মনে বাজার মরেছে যুগর ভাইয়ের সুখী ইমাম হুসেন আলী পানিও তো খাই না। ভাই তুমি তো আমার ভাই, ভাই তুমি আমার তরিকার ভাই, আমার এই খবর শুনে যদি কেউ বলে, ভাই
আমি তো থাকবো সম্পূর্ণ সব জান্নাতের স্বর্গস্থলে। কোন ব্যক্তি যদি তার এই কথা শুনে কাঁদে রে, আমি তাকে নিয়ে বলেছি না, নিয়ে বলেছি যাবো দরদি। আমার সেই পাঞ্জাতন, সেই মা যাদের কারণে আমার পানি পাইতেছি, তাদেরকে চিনলাম না। মিঠুবাইয়ের এখানে একটি গান ধরেছিল, শিশুকালের ভালোবাসা ও দরদি কেমনে যাও ভুলিয়া। একটি বিষয় লক্ষ্য করে দেখবেন, এই শিশুকালের ভালোবাসাটা কিন্তু আপনার মা, যাকে আপনি কত কষ্ট দিয়েছেন, শিশুকালের ভালোবাসাটা হচ্ছে আপনার মা। যে মানুষটা যখন কবরে চলে যায়, সেই সময় আপনার এমন কিছু মনে হয়, আমার শিশুকালের ভালোবাসার বন্ধু তুমি কেমনে যাও ভুলিয়া। এই ভালোবাসা কেমন ভালোবাসা। বাবা চলে গেলে মা থাকে, মাতাও যেমন করে হোক সন্তানকে আগলে রাখে, মাও যখন চলে যায়, যদি কারো জোড়ার ভাই থাকে বড় ভাই, সেখানে মানুষটা আশ্রয় নিতে পারে। কিন্তু ওই ব্যক্তি যার চলে গেছে, ও তো একদম ছায়াহীন আশ্রয়হীন একজন মানুষ, ওকে দেখার মতো আর কেউ রইল না। সেখানে তিনি বলে, আগে তো জানি না রে দরদি, চানামাই যাইবারে ছাড়িয়া, ওরে আমি আগে তো জানা তোমারে তোমার খামাই যাইবারে ছাড়িয়া, আমি জানলে আগে প্রেম করতাম না। রাধারম যে আগুনে জ্বলি রে আমি, ওদরদি পুরিস না রে তোরা, তরিকার ভাই যায় আগুনে জ্বলি রে আমি, রামন ভাই রে পুরিস না, তার বিহনে
রমন রে বলে শোনো রে কালিয়া কি